ওনার সঙ্গে আমার 7 আগস্ট হওয়ার কথা ছিল। 7 আগস্টটা ত্রিপুরা রাজ্যে সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্যায় সব কিছু প্লাট হয়ে ত্রিপুরাবাসীর জন্য খুব জঘন্য অবস্থা চলে গেছে। তার জন্য সেই প্রোগ্রামটা আমরা পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমি ওনার সঙ্গে গিয়ে আবার 9 তারিখ সেপ্টেম্বরে দেখা করে এই 16 তারিখ প্রোগ্রামটা কনফার্ম করেছি। এখন আসামের মুখ্যমন্ত্রী থাকবে, আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকবে, আর আমাদের মহারাজা প্রদীপ কিশোর থাকবেন, বিচ্ছিন্ন পরিষদের কার্যকর্তা থাকবেন, আর সমস্ত আমাদের বিধানসভার মিনিস্টার, এমএলএ, এমডিসি ওরাও থাকবেন, যাতে সবার সহযোগিতায় এই কর্মগুলি সাফল্য করে যাতে তুলতে পারে। তাই আমি সমস্ত ডিপার্টমেন্টকে আমার আশ্রমের পক্ষ থেকে আমি অনুরোধ এবং প্রার্থনা করছি যাতে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যের আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য আসাম রাজ্য, সেখান থেকে মুখ্যমন্ত্রী আসবেন যাতে আমাদের ত্রিপুরা রাজ্য যাতে গৌরব হয়, আমাদের ত্রিপুরা রাজ্যের নাম যাতে উচ্চ স্থানে থাকে, এই দিশা দেখে সবাই হাতে হাত ধরে এই কর্মগুলি সাফল্য করার জন্য সবার কাছে আমি এই নিবেদন করছি। তার জন্য আমি আরেকটা এখানে কথা রাখবো, সবার জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ নিয়ে বিদায় হবেন। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং যার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন চিত্ত মহারাজ, যাকে আমরা শান্তিকালীর পৃষ্ঠপোষক হিসেবে সকলে জানি। এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনের যে কাজ চলছে, ইতিমধ্যে আমরা দেখেছি অমরপুর, মান্দাই, বরকাঠাল, বিভিন্ন জায়গায় আমাদের সনাতনী ধর্মকে শক্তিশালী করার লক্ষ্যে ওনার একটা প্রয়াস বরাবরই আমরা চাক্ষুষ করেছি। এবং তারই অঙ্গ হিসাবে আগামী 16 তারিখ বরকাঠালস্থিত এই শান্তিকালীর আশ্রমে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হবে। তার বাইরে এখানে যে নবনির্মিত মন্দির, সেই মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং বেদ বিদ্যালয় তার শুভ উদ্বোধন হবে, যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রাণপ্রিয় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, উপস্থিত থাকবেন আমাদের আসামের প্রাণপ্রিয় জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যিনি রাজপরিবার থেকে প্রতিনিধিত্ব করছেন, আমাদের রাজ্যের মন্ত্রীগণ, সাংসদগণ এবং রাজ্যের সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত জনগণ, সাধারণ জনগণ এখানে উপস্থিত থাকবেন। এবং এটাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই মোহনপুর মহকুমার লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদেরকে নিয়ে আমাদের মিটিং সম্পন্ন হয়েছে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।